শিলচরের পদ্মনগরে বৃষ্টির পর জলাবদ্ধতা বিধায়ক জেলাশাসকের কাছে সমাধানের দাবি, না হলে ভোট বয়কটের হুমকি। শিলচর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগরে এক পশলা বৃষ্টিতেই সমগ্র এলাকা জলমগ্ন। 1.5 বছর ধরে শুকনো মৌসুমেও জল জমে। বৃষ্টিতে এক হাঁটু জল, দৈনন্দিন জীবন দুর্বিষহ। কারণ ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট ও মন্দির দিঘির পাড়ের রাস্তার নির্মাণ কাজ, যাতে 3 নম্বর লেনে জল জমে নিচু ঘরে ঢুকছে। ভুক্তভোগীরা বিধায়ক দীপান চক্রবর্তী ও জেলা শাসকের কাছে তাৎক্ষণিক সমাধান দাবি করলেন। শিলা পাল, রোমা পাল চৌধুরী, সবিতা পাল সহ স্থানীয়রা হুঁশিয়ারি দিলেন, সমস্যা না মিটলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট। শিলা পাল বলেন, ঘরে জল ঢুকে সব নষ্ট। বিধায়ক জেলাশাসক গুরুত্ব না দিলে ভোট দেব না। প্রথম তলে একটু জল নাই, তারপরে যে জলটা হইব কন্টিনিউ বৃষ্টির পরে যেটা জল হয় আমরা, এটা অলমোস্ট কোমরও থাকে রাস্তা। আমরা কেউ মহিলা মানুষ বেরিতে পারে না ঘর থেকে, বাচ্চারা স্কুলে যাওয়া প্রবলেম, ডেইলি সকালে বাড়িতে লাগে, ঘুম থেকে উঠেও জল বেজান থাকে। সারাদিনের জলটা তো বাইরিতো, ঠিক আছে, নিচু এলাকা জল জমে সব জায়গাতেই হয় একটু জল, কিন্তু জলটা বাইরিতে লাগে। তাড়াতাড়ি নিষ্কাশনের রাস্তাটা করিয়া দেওয়াটাই এগুলো মেইন কাজ। আর জাঙ্গির কাল বান দিয়া রাখি দিই, সিঙ্গির কাল বান দিয়ে রাখি দিই। পাঁচটা নির্বাচন গেছে, 5টা নির্বাচনের সমাধান হয়েছে না। 5টা নির্বাচন মানে 25 বছর, 2022-এ গেছে। এরপরে কোনো ডেডলাইন নাই। 5টা নির্বাচন গেছে, এটা সমাধান কাজ হয়েছে নাকি তাই নালার মধ্যে? নালার মধ্যে খাদ করে দিয়া ওইদিকে সিঙ্গির দিকে কাজ চলে। জাঙ্গির কালে কাজ চলে, সিঙ্গির কালে কাজ বন্ধ। সমস্ত মাটি জাঙ্গির কালের মাঝখানে আনিয়ে রাখি দিই। পরিষ্কার করার কোনো কতটুকু না, এটা তো ঠিক আছে, আমরা তো জানি না। কিন্তু তারা যে কুদ্দা মেন নালার মধ্যে হানো মাটিগুলো আইনে রাখা দেয়, ওই জলটা যেতে পারে না, এই লেগে। আর তারপরে নালাটাও গর্ত করে না, মাটি তুলে না, তার লেগে আমরা আরো বেশি বড় নালাটা ডিপ করতো, বড় নালা, ছোট নালা না। এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইলো, কেমনে নিয়ে যাও? হ্যাঁ, এইভাবে এই বাচ্চা কাচ্চা অসুখ, তারপরে আমাদের পাও শেষ, তারপরে বয়স্ক মানুষ আছে, খাওয়ার জল গন্ধ, আজকে তো খাওয়ার মধ্যে কি গন্ধ, জলের মধ্যে খাওয়া যায় না, নোংরা জল। হ্যাঁ, এরকম হইলে তো পানি ঢুকে খাওয়া যায় না, একদম খাওয়া যায় না, কিনে খাইতে লাগে। প্রত্যেক মানুষের বাচ্চারা বড়রা তো হইতেছে কিভাবে ঘরে জল ঢুকিয়া জায়গা থাকা যায় না, খাওয়া দাওয়া কেমনে হইব, রান্না বাড়ি কেমনে হয়ে যাবে, উপাস থাকুম আমরা। আর এইভাবে মেলুক মানুষ হয়ে আমরা কাপড় উঠে এটা কোনো কথা? এটা তো কোনো জায়গায় এরকম নাই, কাপড় উঠে লজ্জার কথা। আমরা তো ছেলে না, ছেলে মানুষের ইয়ে করলে একটা কথা, এটা মেলুক মানুষ হয়ে আমরা কাপড় উঠে এইভাবে তো সবসময় বাইরেতে লাগে, এই জলের জন্য বাচ্চারা লইয়া যাইতেও লাগে। কেমনি যাইতাম আমরা বাচ্চারা লইয়া স্কুলে আদালতে? এখন নতুন করে দেখা যাচ্ছে নতুন ধরনের সমস্যা, যেখানে 4টি জায়গায় নালার নর্দমার কাজ বলে নালাটিকে বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে এখানে অকল্পনীয়ভাবে জল জমা হচ্ছে, যেটা আপনি দেখতে পারেন। আর এরকম না যে খুব ভালো বৃষ্টির জল, একদম কালো নোংরা নর্দমার জল, যেগুলো বাজার থেকে শুরু করে আস্থা বরাগ, যে আমাদের এই বিলপার এরিয়ার যে 3টা গল্লি আশ্রম অবধি, মানে জলগুলো সব এসে এখানে জমা হয়। জমা হওয়ার পর প্রতিটা বাড়ির মানুষ, এতে ঘরের ভিতরে কিছু মানুষের ঘরে তো ঢুকছেই, প্রায় আরও বলতে গেলে লোকেদের যে ঘরের থেকে বেরোনোটা খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেরই একটা ঘটনা তুলে ধরছি, যেখানে আমরা শীতের মরশুমে কোনো সময়ই আমরা দেখিনি, ছোটোর থেকেই বড় হয়েছে, এখানে নালার জল জমা হয়ে রাস্তার উপরে উঠে এসছে, এবং কিছু মানুষের ঘরও যাদের একটু নিচু, তাদের ঘরও পর্যন্ত ঢুকলো।
সেই জায়গায় প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, এরকম কতদিন যাবৎ যন্ত্রণা সহ্য করা যাবে? এখানে লোকেদের আর সহ্যের সীমা বাঁধ হারিয়ে ফেলেছে। আমার প্রশ্ন, আগামী নির্বাচনে যদি আমাদের ভোটের প্রয়োজন হয় তাহলে অতি সত্বর এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসন এবং মাননীয় বিধায়ক এবং এমএলএ যারাই আছেন আমাদের, মানে আমাদের এলাকার বলতে পারেন গার্জিয়ান, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে আমি একটু অনেকভাবেই রিকোয়েস্ট করা হয়। এটা না যে কোনো সময় বলা হয়নি, এটা প্রথমবার বলা হচ্ছে, বারবার বলা হয়, কেউ না কেউ গিয়ে তো বলছেই। আমি এখন অবধি কাউকে বলিনি, বাট আমার একটাই প্রশ্ন, যদি আমি কাউকে হাত জোড় করে বলি এই সমস্যার থেকে সমাধান করাটা কি আপনাদের দায়িত্ব বলে মনে হয়, তাহলে আমাদেরকে অতি সত্বর এখান থেকে মুক্তি দিন। আমাদের নির্বাচন এখানকার জনসাধারণ থেকে যেটা আমি পেলাম, জনসাধারণ বলছে এইবারের যে নির্বাচনী ভোট হবে সেটাকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটাতে আমরা কিন্তু পুরো সমগ্র বিলপার এলাকাবাসী এই ভোটটা বয়কট করার চেষ্টায় আছি। যদি এটা তাড়াতাড়ি সমস্যার সমাধান না হয় এবং যারাই এই কাজের নর্দমার কাজের নিয়েছে তাদেরকে আমি বলবো যে তাড়াতাড়ি এটাকে শেষ করুন, যাতে জল তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি শেষ হয় এবং আমরা এইসব আর ভাল লাগছে না এগুলো।